বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রচেষ্টায় এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহসভাপতি ও বন্দর থানা জিয়া মঞ্চের আহ্বায়ক এস.এম. আল আমিনের সার্বিক সমন্বয়ে মঙ্গলবার সন্ধ্যায় মদনপুরের ফুটওভার ব্রিজটি হকারমুক্ত করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জানা গেছে, যানজট নিরসনের জন্য সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়। শুরুর দিকে নির্বিঘ্নে চলাচল করা গেলেও বর্তমানে অত্র ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দোকানপাট ও হকারদের দখলে চলে যাওয়ায় চলাচল ব্যাহত হবার পাশাপাশি চুরি ছিনতাইয়ের প্রবণতা বেড়ে গেছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরে বন্দর থানা জিয়া মঞ্চের আহ্বায়ক এস.এম. আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, হাজী আব্দুল হক সুপারমার্কেটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন প্রধান, বিএনপি নেতা মোহাম্মদ খোকন, বন্দর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক গাজী লিটন, ধামগড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী জসিম সাউদ, মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী নূর নবী প্রমুখ উপস্থিত থেকে হকারদেরকে মালামাল সহ নামিয়ে দিয়ে ফুটওভার ব্রিজটি হকারমুক্ত করা হয়েছে। এ সময় বন্দর থানাধীন ধামগড় ফাঁড়ির এসআই শরীফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। আপনারা দয়া করে, ঠিক আছে, শুধু এতটুকু জায়গার জন্য আপনাকে কিছু কষ্ট হতো না। এত কত জায়গা আছে, আমরা 27 নং ওয়ার্ডের বাসিন্দা বিএনপির এবং মদনপুর ইউনিয়ন, দামগড় ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের যারাই আছি, মূল দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের যারাই আছি কমিটিতে, সবাই আমরা একত্রিত হইয়া আমরা একসাথে সবাই আজকে আসছি, আইসা আলোচনা করছিলাম। এখন হয়তো অনেকে নাই, অনেকে বিভিন্ন কাজে চলে গেছে। তারপর আমরা যারা আছি, আমরা এই কাজটা প্রথম শুরু করলাম আজকে। আপনার ফুটওভার ব্রিজ ক্লিয়ার করলাম ইনশাল্লাহ। আমরা যখন চাঁদপুর থেকে আমরা এই ফুলের এই পাশে আসতে চেষ্টা করি বা আসি যে কোনো প্রয়োজনে, আসার পরে এই ফুটওভার উঠতে যাইয়া দেখা যায় আমাদের কয়েকটা হোঁচট খাওয়া লাগে। এই হোঁচট খাওয়ার ভিতরে আমরা উঠে দেখি যে হোঁচটটা আসলেই মানুষের ধাক্কাটা খাইতে হয়। শুধু যে ফুটওভারে যে এই ফুটপাত বসে, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ, হকারগুলো বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে বসে, আসলে এদের বারবার বলার পরও তারা মাথায় নেয় না। এই জন্য আমরা চাই যে আমরা সবাই সম্মিলিতভাবে এই জিনিসটা প্রতিহত করি যে আপনারা বইসেন না, আপনারা ফুটপাতে এখানে রাস্তাটারে আপনারা ব্যারিকেড করেন না, মানুষ স্বাভাবিক চলাচল করতে যাতে সুবিধা হয় সে ব্যবস্থা করেন না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।